আমের সিজনে আমের আচার খাবো না, তা কি কখনো হয় বলেন তো? আসসালামু আলাইকুম, আনিশাস কিচেনে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আরেকটা নতুন রেসিপিতে। আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব আমের আচার, তবে আমগুলো হচ্ছে নিজেদের গাছের, সেটাই হচ্ছে বড় কথা। তো যে দেখতে পাচ্ছেন এখানে কতগুলো আম নিয়েছি, আমগুলোকে দুই ফালি করে কেটে তারপরে উপর দিয়ে একটু এঁকে এঁকে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। তো এটা আপনারা চাইলে ছুরি দিয়েও করতে পারেন, তবে বটি দিয়ে করাটাই বেটার হবে, কারণ এই মুহূর্তে কিন্তু আমের ভিতরে যেই আটিটা থাকে ওটা কিন্তু অনেকটাই শক্ত হয়ে গেছে, বটি ছাড়া আপনি পারবেনই না। তাই যে দেখতে পাচ্ছেন কিভাবে করছি, এরকম বিচিগুলো ফেলে দিয়ে তারপরে একটু এঁকে এঁকে একটু লবণের পানিতে ফেলবেন অবশ্যই। তো তারপরে ওগুলোকে ছাদে শুকিয়ে একটু দেখতে পাচ্ছেন ভালো করে শুকিয়ে নিয়েছি, ছাদে রোদে দিয়ে এপিট ওপিট ভালো করে শুকিয়ে নিয়েছি, একটু কিন্তু পানি নেই, দেখতে পাচ্ছেন হয়তো। এই যে এই পাশ ওই পাশ সবগুলো কিন্তু ভালো করে শুকিয়ে নিয়েছি, ছাদে রোদে দিয়ে মেলে দিয়েছি। তো তারপরে এখানে কিন্তু প্রস্তুত প্রণালীটা শেয়ার করব। এখানে আমি মরিচ নিয়েছি, এলাচ, দারচিনি, তেজপাতা নিয়েছি, চিনি, তারপরে একটু গুঁড়ো দিব সেটাও নিয়েছি, তারপরে আচারে যে পাঁচফোড়নগুলো দেয় ওগুলোকে টেলে গুঁড়ো করে নিয়েছি, তারপর সরিষার তেল নিয়েছি। সবগুলো উপকরণ দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, খুব সহজেই আপনারাও ঘরে কিন্তু আমের আচার তৈরি করতে পারেন এবং বাসায় সংরক্ষণ করতে পারেন সিরকা দিয়ে। তো এই যে দেখতে পাচ্ছেন আমি সবগুলো দেখিয়ে দিচ্ছি, তারপরে প্রস্তুত প্রণালীটা শেয়ার করছি। তো একটা বড় কড়াই নিয়েছি, তারপরে আমি সরিষার তেলগুলো ঢেলে দিচ্ছি, পরিমাণ মতো দিবেন, আপনার আচার যতটুকু ততটুকুই দিবেন। তা আমার আচার যেরকম আমি ওই রকমই দিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। তারপরে গরম মশলাগুলো দিয়ে দিয়েছি মরিচ সহ। আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যেন পরবর্তী কোনো রান্নার রেসিপি ছাড়ার সাথে সাথে সবার আগেই আপনার কাছে নোটিফিকেশান চলে যায়, আপনি যেন সময় করে দেখে নিতে পারেন। আর নিত্য নতুন কী রেসিপি আপনারা দেখতে চান সেটাও কমেন্টে জানাতে ভুলবেন না। তো তারপরে গরম মশলাগুলো যখন একটু বাদামি কালার হয়ে গেছিলো, তারপরে আমি রসুন দিয়ে দিয়েছি। রসুন দেওয়ার সাথে সাথে সরিষার তেলগুলো অনেকটাই ফুটে উঠেছে, দেখতে পাচ্ছেন হয়তো। তো তারপরে একটু ভালো করে নেড়ে দিবেন। এগুলো যখন আরেকটু বাদামি কালার হয়ে আসবে তখন কিন্তু আমগুলো দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। অবশ্যই আপনারা আমগুলোকে ভালো করে শুকিয়ে নেবেন, এই পাশ ও পাশ ভালো করে আমি ছাদে দিয়ে দিয়েছি মেলে, সেজন্য ভালো করে শুকিয়েছে। তো তারপরে লবণ দিয়ে দিয়েছি, তারপরে হলুদ দিয়ে দিয়েছি, এক এক করে সবগুলো উপকরণই দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। তারপরে মরিচ দিয়ে দিয়েছি। আমি যে প্রস্তুত প্রণালীটা শেয়ার করছি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখে তারপর কিন্তু তৈরি করবেন, আশা করি আপনাদেরগুলো অনেক বেশি ভালো হবে। তো এখানে আমি জিরার গুঁড়ো, ধনিয়ার গুঁড়াও দিয়ে দিয়েছি, এগুলো দিতে চেষ্টা করবেন, তাহলে কিন্তু আচারের টেস্টটা অনেক বেশি ভালো আসে। তো তারপরে আমি চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা আপনারা যেই রকম পছন্দ করেন ওই রকমই দিবেন। আমি এখানে চিনিও ইউজ করেছি, গুঁড়ো ইউজ করেছি, তখন কিন্তু মজাটা আরও বেশি দ্বিগুণ হয়ে যায়, ঘ্রাণও আসে অনেক বেশি। তো এটা টক ঝাল মিষ্টি হবে আর কি, সেজন্য আমি মরিচের গুঁড়াও অ্যাড করেছি। আপনাদের পছন্দ মতো আপনারা কিন্তু তৈরি করতে পারেন, কোনো সমস্যা নেই। তো তারপরে ভালো করে নেড়ে নিচ্ছি। তো কিছুক্ষণ নাড়ার পরে এই অবস্থায় আসলো, মানে গুড় আর চিনিগুলো পানি ছেড়ে দিয়েছে, এখন কিন্তু এই অবস্থায় চলে এসেছে, দেখতে পাচ্ছেন। আমি স্টেপ বাই স্টেপ সবগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি, আশা করি খুব সহজে আপনারাও বুঝতে পেরে গেছেন। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন এবং কমেন্টে জানিয়ে যাবেন আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখে বুঝতে পেরেছেন কিনা বা আমার বোঝানো হয়েছে কিনা। তো তারপরে পাঁচফোড়নের যে গুঁড়া করে রেখেছিলাম ওগুলো উপর দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন। তো নেক্সটে আপনারা কী ধরনের রেসিপি দেখতে চান সেটা কমেন্টে জানাতে আমাকে ভুলবেন না। তো তারপরে অনেকক্ষণ নাড়ার পরে তারপরে আমি কিন্তু এই প্রসেসে চলে এসেছে, দেখতে পাচ্ছেন। তো মাশাআল্লাহ আচারগুলো এত বেশি মজা হয়েছিল কি বলবো আর। তাই যে অনেক বেশি ঘন হয়ে গেছে ঝোলগুলো, মানে আচারের যে পানিটা আছে ওটা একদম গায়ে গায়ে চলে আসছে, আরেকটু হলেই কিন্তু হয়ে যাবে। তো যেহেতু আজান পড়ে গেছে আমি আর ভয়েস দিচ্ছি না, আপনারা বুঝে নেবেন, আমার সম্পূর্ণ ফর্মুলা কিন্তু বলে দিয়েছি। তো আজকের ভিডিওটা এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।